This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, এটা তো ইনকোয়ারি হচ্ছে, চলবে, ইন্টেলিজেন্স দেখবে, কিন্তু যেটা হয়েছে খুবই দুঃখজনক, মৃত্যু হয়েছে। অনেক দিন পরে এই ধরনের ঘটনা ঘটেছে। আমার মনে হচ্ছে যেভাবে টেররিস্ট অর্গানাইজেশনগুলোর উপরে সরকার তাদের হাওয়া বসাচ্ছে এবং গাইড করছে, এবং বেশ কিছু ওদের যারা ইনফরমার কিংপিন ধরা পড়েছে, তাদের কাছে বিস্ফোরক পাওয়া গেছে, হাতিয়ার পাওয়া গেছে, তো তারা কিছু বদলা নিচ্ছে। ডাক্তারি জঙ্গি সরকারি হাসপাতালে চিকিৎসার আলমারি থেকে AK-47 এবং 300 থেকে 350 কেজি বিস্ফোরক উদ্ধার, কি বলবেন? এই যে ঘটনা ঘটেছে, তার কোথায় কোথায় পৌঁছে গেছে। অনেকদিন ধরে সাইলেন্স আছে, পাকিস্তান থেকে অনুপ্রবেশ বন্ধ ইত্যাদি হওয়ার জন্য হয়তো শক্তি কমেছে, কিন্তু এখনও তাদের শেকড় উপরে ধরা যায়নি। যেমন ছত্তিশগড়, এদিকে মাওবাদীদেরকে ধীরে ধীরে মূল স্রোতে ফেরানো হচ্ছে। আমার মনে হয় যেটুকু আছে সন্ত্রাসবাদীদের এখনো থাবা, সেটাকে সরকার খুব তাড়াতাড়ি তুলে ফেলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন কোনো নাশকতাই যুদ্ধ হিসাবে দেখা হবে, তাহলে কি ভারত আবার যুদ্ধের দিকে এগাচ্ছে? না, এটা তো অনুসন্ধানের পরে বোঝা যাবে কাদের হাত আছে, আর যদি তাই হয় সরকার সব কিছু করতে প্রস্তুত। SIR ইস্যুতে কেন্দ্রকে অমিত শাহকে ইস্তফার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। SIR নিয়ে কেন, উনি জিতে কি প্রধানমন্ত্রী হতে পারবেন না, তাই উনি রিজাইন করলে হয়ে যাবে? চাওয়ার জন্য এখানে পশ্চিমবাংলায় রোজ ওনার পদত্যাগ চাওয়া হচ্ছে, উনি করেছেন? এবার আন্তর্জাতিক সম্মান পেতে চলেছে মুখ্যমন্ত্রী, জাপান থেকে ডিলিট সম্মান পাচ্ছেন। ভালো কথা, যদি ওনাকে ডিলিট দেয় তো আনন্দের কথা। কেন পাচ্ছেন সেটা দেখতে হবে। কোথায় একটা পুরস্কার পেয়েছিলেন, হলেন না, কোথেকে কেন পেলেন, কারা দিল, কারণটা কি কিছু জানা গেল না। তো এরকম যদি না ভুয়ো পুরস্কার না হয়। পার্থ চ্যাটার্জি আর ছাড়া পাচ্ছেন, দুপুরের মধ্যেই জেলমুক্ত হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। আশা করা যাচ্ছিল যে অন্যান্য যারা এর সঙ্গে যুক্ত ছিলেন, দুর্নীতির সঙ্গে ছাড়া পাওয়া গেছেন, অনেক বছর হয়ে গেছে, স্বাভাবিকভাবে কোর্ট ছেড়ে দেবে। কিন্তু ছেড়ে দিলে এই ধরনের যে কেস হয়েছে, যে দুর্নীতি হয়েছে, তার দোষীরা কীভাবে সাজা পাবে, এটাও চিন্তার বিষয় আছে। কাজল গোষ্ঠী এবং অনুব্রত গোষ্ঠীর মধ্যে একটা সমঝোতা হয়েছিল, কিন্তু তারপরেও আবার ইট বৃষ্টি মারপিট শুরু হলো, কয়েকজন আহত। ডাকাতদের সমঝোতা বেশি দিন চলে না, স্বার্থে একটু টান পড়লেই মারামারি হবে। কেন এইসব কোনোদিন বন্ধ হবে না যতদিন ওখানে গরু পাচারের, কয়লা পাচারের, পাথর পাচারের টাকা নিয়ে ভাগাভাগি হবে, আর ততদিন এই ধরনের মারামারিও চলতে হবে। ঠিক আছে, শিলিগুড়ি পুরসভা ভাইস চেয়ারম্যান প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবোস করেছেন এবং সেই ছবি ভিডিও ভাইরাল হয়েছে। খুবই লজ্জার বিষয়, পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা কোথায় পৌঁছচ্ছে। এটা তার স্কুলের শিক্ষিকা যদি অপমান করা হয়, তো সমাজের মধ্যে কি বার্তা যাবে, ছাত্রদের মধ্যে কি বার্তা যাবে। এর আগে এক সময় দেখেছিলাম পার্থবাবুর একজন চেলা এখানে ভাঙড়েতে কলেজের লেকচারারকে মুখ ছুঁড়ে মেরেছিলেন। এই যদি নেতা হয়, যারা স্কুল কলেজের দরজা দেখেনি, তারা গিয়ে যদি স্কুল কলেজ পরিচালনা সমিতির মধ্যে যুক্ত হয় এবং সেখানে যারা শেখাচ্ছেন টিচারদের অসম্মান করেন, তাহলে তো পশ্চিমবাংলায় শিক্ষা ব্যবস্থার জলাঞ্জলি হয়ে গেছে।